নমস্কার বন্ধুরা, হালদার ক্রিয়েটারে আপনাদের সকলকে স্বাগত। আজকের রেসিপি হচ্ছে চিংড়ি পিঠা বা পাতুরি। এখানে দেখুন আমি নারকেলটা ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে নিচ্ছি। আর এই নারকেলটা দেখে আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে নারকেলটা নরম নারকেল। আর এই নারকেল দিয়ে চিংড়ি পিঠা করলে খুব ভালো খেতে লাগে। আমি এখানে রসুন নিয়ে নিয়েছি কয়েক কোয়া, পেঁয়াজ নিয়ে নিয়েছি একটা, আর চিংড়ি মাছ নিয়েছি। এবার এইগুলো দিয়ে আমি চিংড়ি পিঠা বানাবো। চলুন তাহলে দেখা যাক কীভাবে বানাচ্ছি। আমি টবের লঙ্কা গাছটা দিয়ে আমি কটা লঙ্কা তাড়াতাড়ি করে তুলে নিলাম। এই লঙ্কা দিয়ে আমি চিংড়ি পিঠা বানাবো। পিঠা করার জন্য কী কী উপকরণ লাগছে সেগুলো আমি একসঙ্গে মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। প্রথমে আমি নারকেলটা দিয়ে দিলাম, তারপরে একটা পেঁয়াজ কুচানো আর কয়েক কোয়া রসুন সেটাও দিয়ে দিলাম এর মধ্যে। তিনটে কাঁচা লঙ্কা, আপনার পরিমাণ মতো ঝাল দেবেন। তারপরে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো নুন, আর স্বাদের জন্য আমি একটু চিনি দিয়ে দিলাম। এবার এর সঙ্গে একসঙ্গে এটাকে মিক্সিতে পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে। এবার খানিকটা এর মধ্যে কাঁচা তেল দিয়ে আমি পাতায় দিয়ে দেব। দেখুন কীভাবে পাতায় দিচ্ছি সেটা দেখাচ্ছি আপনাদের। আমি কলা পাতাটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার কলা পাতাটার মধ্যে খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম। আর এটার মধ্যে আমি আগেই বলেছিলাম যে সর্ষের তেল দিয়ে মাখাতে হবে। 1 স্পুন সর্ষের তেল দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মাখিয়ে আমি পাতাটার মধ্যে দিয়ে দেবো। আমি কলা পাতাটা তেল মাখিয়ে গ্যাসে ছেঁকে নিয়েছি কারণ কলা পাতাটা যাতে ফেটে না যায়। আর এইভাবেই আমি চিংড়ি পাতুরিটা বসাবো। আর এরকম মিডিয়াম আঁচেই হতে থাকবে। 20-30 মিনিটের জন্য আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। আমি যে 20-30 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম তার মিডিলে আমি 2-3 বার ঢাকনাটা উল্টে দেখেছিলাম যে আমার পিঠাটা পুড়ে যায়নি তো। তা দেখলাম না। এবার লাস্টবারের মতো দেখলাম যে হয়ে গেছে। এবার আমি এটাকে আরেকটা পাতা দিয়ে ভালোভাবে উল্টে দেবো। দেখুন কী সুন্দর লাগছে। এই চিংড়ি পাতুরিটা উল্টে দেওয়ার পরে আমি আরও 10 মিনিট গ্যাসে আরেকটা পাশ হওয়ার জন্য রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে। এবার ঢাকনা তুলে দেখলাম আমার হয়ে গেছে। আমি গ্যাসটা বন্ধ করে এবার আমি এটাকে পিস পিস করে নেব পরিবেশন করার জন্য। আপনারা যেমন খুশি পিস করতে পারেন। আর এই চিংড়ি পাতুরিটা গরম ভাতে খেতে খুব ভালোই লাগে। আপনারাও বাড়িতে এইভাবে বানাবেন, বানিয়ে খাবেন। খেয়ে আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। হালদার ক্রিয়েটকে সবাই সাবস্ক্রাইব করবেন। আর নতুন ভিডিও শীঘ্রই আসবে। টাটা, বাই বাই।